নমস্কার, আমি সুজয় আপনাদের সাথে রয়েছি সদা সর্বদাই আপনাদের ভালোবাসায়। বন্ধুরা, আমরা সচরাচর একটা জিনিস আমরা লক্ষ্য করি যে আমরা আমাদের বন্ধুত্ব যে সার্কেল, সেই সার্কেলের মধ্যে বা আমাদের বেস্ট ফ্রেন্ডের মধ্যে অনেক সময় দূরত্বটা অনেকটা হয়ে যায়। আবার কিছু কিছু সময় আমরা এটাও দেখি যে আমরা বন্ধুদের কাছে, আত্মীয় স্বজনদের কাছে, আবার নিজের মানুষদের কাছে অনেক সময় অনেক খারাপ হয়ে যায়। আর সেটা কেন হয় সেটা জানতে হবে। তার আগে আমাদের জানতে হবে কোন কোন জিনিসগুলো যা আমাদের মনকে বিগড়ে দেয়, যা আমাদের কাজ থেকে আমাদের মনোযোগটাকে নষ্ট করে দেয় এবং আমরা কাজে মন লাগাতেই পারি না এবং আমরা আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত হই, আমাদের রিলেশন খারাপ হয়। হ্যাঁ বন্ধুরা, দেখো, একটা জিনিস যদি সূক্ষ্মভাবে ভাবা যায় তবে আমরা দেখতে পাবো আমাদের মন কখন বিগড়ায়, আমাদের মন কখন চঞ্চল হয়ে যায়, আমাদের মন কখন খারাপ হয়। আমাদের মন তখনই খারাপ হয় যখন আমাদের কারোর সাথে ভ্যাস হয়, মানে আমাদের কারোর সাথে ঝগড়া হয়, কথা কাটাকাটি হয়, তর্ক হয়, বিতণ্ড হয় এবং মন তাদের সঙ্গে যখন মেলে না। হ্যাঁ বন্ধুরা, তবে দেরি কিসের? যদি আপনার জীবনেও এমন কিছু ঘটনা ঘটে থাকে তবে অবশ্যই ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরোটি দেখুন। হ্যাঁ দেখুন, আপনার সঙ্গে একটা মানুষের বা আপনার বন্ধুর বা অন্য কোনো আপনার কলিগের যখন এই বিষয় নিয়ে মতবিতণ্ড হয় তখন আমরা তার চোখে খারাপ হয়ে যায়, নাহলে সে আমার চোখে খারাপ হয়ে যায়, নাহলে সে হয়তো আমাদের মনের মতো হতে পারে না। আর তখনই আমাদের সম্পর্কের দূরত্বটা ধীরে ধীরে বাড়তে থাকে। এই জায়গা থেকে আপনি কিভাবে নিজেকে সেফ রাখবেন, আপনার রিলেশনশিপ, আপনার বন্ধুত্ব মহল এবং সর্বোপরি সব দিক থেকে আপনি নিজেকে কিভাবে সেফ রাখতে পারবেন। তবে এই কাহিনীটি একটি মজাদার, যে মজাদার কাহিনীর মধ্যে আপনার কোশ্চেনের অ্যান্সারটি আপনি খুঁজে পাবেন। একটা জঙ্গলে একটা গাধা আর একটি চিতার সঙ্গে দেখা হল। তো গাধাটি একটি সবুজ ঘাস, যে ঘাস আছে সেই ঘাসের ওপর শুয়েছিল। এমন এক সময় গাধার সঙ্গে আর চিতার সঙ্গে বাক বিতণ্ডা শুরু হয়ে গেল। কি নিয়ে? না, বিষয়টি হচ্ছে এটা যে চিতা বলল যে কি সুন্দর সবুজ ঘাস, দেখো লক লক করছে। আর হঠাৎই গাধা বলল না, এটা নীলি ঘাস। চিতা বলল না, এটা সবুজ ঘাস। আর তখনই আবার সেই গাধা বলল না, এটা নীলা ঘাস বা নীল ঘাস, ঘাসের রং নীল। ও বললো না, সবুজ। এই নিয়ে তাদের মধ্যে বাক বিতণ্ডা বেরিয়ে চললো। চিতা খুবই ক্ষুধার্ত ছিল, কিন্তু সে নিজের রাগকে কন্ট্রোল করে সে বলল, চলো বনের যে রাজা সিংহ তার কাছে কি আমরা আমাদের এই বিচার চাই, কোন ঘাসের রং অ্যাকচুয়ালি নীল না ঘাসের রং সবুজ। চিতার গাধা দুজন মিলে সেই সিংহের কাছে গেল। সিংহের কাছে গিয়ে, বনের রাজার কাছে গিয়ে তারা বলল যে রাজা মশাই, গাধা, এই জন্যই গাধা, দেখুন না সেই ঘাসের রং সে বলছে নীল, ঘাসের রং সবুজ। আর তখনই বিষয়টি সিংহ বনের রাজা বুঝতে পেরে বলল যে গাধা কি বলেছে? গাধা বলেছে যে ঘাসের রং নীল, আর তুমি কি বলেছো? তুমি বলেছো ঘাসের রং সবুজ। তোমাদের মধ্যে এই নিয়ে বাক বিতণ্ডা চলছে। বলছো হ্যাঁ, আগে হ্যাঁ। বলে গাধা ঠিকই বলেছে, ঘাসের রং নীল, আর এই জন্যই তোমাকে শাস্তি পাওয়া দরকার। বলছে কেন? আরে ঘাসের রং সবুজ। বলছে না, ঘাসের রং সবুজ নয়, গাধা যেটা বলেছে ঘাসের রং নীল, ঘাসের রং নীলই, একে কারাগারে বন্দি করে দাও। আর তখন সে চিতা চিৎকার করে জিজ্ঞাসা করতে চাইলো যে আমার দোষটা কি, আমি তো ঠিকই বলেছি। বললো যে গাধার সঙ্গে যে ফালতু বাক বিতণ্ডা করে তার থেকে বড় গাধা আর কে হতে পারে। বন্ধুরা, আমি কাহিনীটি শুনিয়ে আমি কাউকে ছোট করতে চাই না, আমি এটাই বলতে চাই
আমাদের রিলেশন ঠিক এইভাবেই খারাপ হয়। আপনি তো মনে করুন না, আপনি তো সমঝদার, আপনি তো বুদ্ধিমান, আপনি তো বুদ্ধিমতী, কিন্তু আপনি ফালতু কেন, যখন আপনি দেখছেন যে আপনার দর্শনের সাথে বা আপনার মতবাদের সাথে তার মতবাদ মিলছে না, বা যখন আপনাকে আপনার দৃষ্টিকোণ থেকে যে যে জিনিসটি আপনি বিচার করছেন সেই জিনিসটি সেখানে গুরুত্ব বা প্রাধান্য পাচ্ছে না, তখন আপনি তাদের সঙ্গে কেন এত ভ্যাস বা বাক বিতণ্ডা করছেন? সেখান থেকে আমার উচিত আপনার সেই আলোচনা, সেই টপিক বন্ধ করতে। আর আমরা এটা করি না, আমরা নিজেকে প্রুভ করার চেষ্টা করতে পারি, না আই এম রাইট, আই এম রাইট, আই এম রাইট। যার জন্য আমাদের অনেকের বন্ধু বান্ধব থেকে আরম্ভ করে আমাদের আত্মীয়তা বা এমনই অনেক রিলেশন আছে যেগুলো নষ্ট হয়ে যায়। আর আমরা সেই সমস্ত রিলেশন থেকে আমরা বার হয়ে যাই এবং বাক বিতণ্ডার মধ্যে একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়। তাই আপনার উচিত, যখন আপনার মতাদর্শ সেখান থেকে মিলবে না বা আপনার দৃষ্টিকোণ থেকে যেটি আপনি বিচার করছেন সেই বিচারের রায় আপনি সঠিক পাচ্ছেন না, তখন আপনার সেখানে উচিত যে গাধার সঙ্গে ভ্যাস না করে, গাধার সঙ্গে ফালতু বাক বিতণ্ডা না জড়িয়ে সাইলেন্টলি আপনাকে সেখান থেকে বার হয়ে আসা। আর এমন করে কিন্তু অনেক আপনার রিলেটিভ বা আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আপনি আপনার প্রাধান্য, আপনার আধিপত্যটাকে আপনি বজায় রাখতে পারেন। আপনাকে এটা শিখতে হবে। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ভিডিও। এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। আর ভিডিওটি এমনই কোনো যারা আপনার সঙ্গে এমন করেছে বা যারা এমন প্রকৃতির মানুষ যারা শুধু আচানক বাক বিতণ্ডা করে এবং তাদেরকে নিজেদেরকে রাইট বলে প্রমাণিত করতে চেষ্টা করে, আপনারা এই ভিডিওটি তাদের জন্য ডেডিকেট করুন, শেয়ার করুন এবং সকলেই এই ভিডিওটি দেখে হয়তো তাদেরও কোথাও না কোথাও দিমাগের বাতি চলতে পারে যে না, আমরা অনেক কারণে এরকম বাক বিতণ্ডা করে আমরা আমাদের সম্পর্ককে নষ্ট করেছি ফালতু চিল্লে। তাই সেখান থেকে আমাদের উচিত যে সঠিক জিনিসটা দেখা, সঠিক জিনিসটা বোঝা আর সঠিক দৃষ্টিকোণ দিয়ে মানদণ্ডের বিচার করা, আর সেখান থেকে সাইলেন্টলি চুপচাপ চলে আসা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদাই নিজের খেয়াল রাখবেন।